بجماله جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী নুরানি মাদ্রাসা একজন বুজুর্গ নিসবতের সোয়ায় কালাহুজুর নামে এক বুজুর্গ দোয়ার বরকতে আমাদের এই দিনী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজ সেই ঐতিহ্যবাহী কালাহুজুরের মাদ্রাসা মাহফিলের প্রথম দিনে দ্বিতীয় অধিবেশন পবিত্র সারের নামাজের পরে আল্লাহ তাআলা শান আমাদের সবাইকে দ্বীনি এক মন্দির জান্নাতের বাগানে রুহানিয়তের জলসা জাকিরিন শাকিরিন মুখলিসিন মুহিব্বিন বুজুর্গানে দ্বীনের মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার যে মহান শ্রেষ্ঠ তৌফিক দান করলেন সেই মহান পরমাত্মশালী বাদশাহের দরবারে কালিমাতুশ শুকর জবান খুলে সকলে সমস্যার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ এই ময়দানটা জান্নাতের বাগান, বলেন ঠিক কিনা? আমার আলোচনা তো সবসময় শোনেন, কম আলোচনা হবে, ছোট ছোট আলোচনা হবে। আমি বললাম সময়টা যদি কম, কি বিষয়ে কথা বলবো, কোন বিষয়ে কথা বলবো? একজন মুসলিম গেলে সামনে যেতে রমজান সম্পর্কে কিছু করে একখান হাদিস, যে হাদিসটা আমি পড়েছি সালমান ফারসি রাদিয়াল্লাহু বর্ণিত বিশাল এক হাদিস। এই হাদিসের মোড়া যেন 10 ভাগের 2 ভাগ আলোচনা করতে পারবো, এটুকু সময় দিয়েছে। সময় 25 মিনিট, 5 মিনিট শেষ, স্টার্ট আলোচনা এখন শুরু হবে। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই মাহফিলে ঐতিহ্য জলসায় যে সমস্ত ওলামায়ে কেরামগণ, সভাপতি সাহেব এবং আমাদের পীর হুজুর সহকারে সকলকে জানাই অসংখ্য মোবারকবাদ। আমাদের এই ইন্তেজামে আপনারা সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য মোবারক জানাচ্ছি। যেহেতু সময় কম, ভূমিকা ছাড়া আউলের জন্য কিছু কথা বলতে হবে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন দামি কথা জবান থেকে বের করা। দোয়া করবেন তো আপনারা সবাই? আমি দোয়া করছি, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, আলোচ্য বিষয়ে আলোচনা শুরু করলাম। এখন এখান থেকে সবাই দূর। শিক্ষকেরা কথা আপনারা দেখেন কেন? আর যেন কোনো ডিস্টার্ব না হয়। সম্মানিত হাজিরিন, আলোচ্য বিষয়ে সরাসরি শুরু করলাম ইনশাআল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। পবিত্র সার নামাজ আদায় করে আমরা বসছি এখানে। আল্লাহ তাআলা আমাদের নামাজ, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, সবাই আমিন। قال سلمان الفارسي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال خطبنا يا رسول الله قال خطبنا يا رسول الله حضرت নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক বাণী দিয়ে বলেন, قال يا ايها الناس, হে মানুষ সকল, হে আমার সাহাবীগণ শোনো। قال يا ايها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك سبحان الله মানুষ সকলে সাহাবীরা আনোয়ার উম্মতরা রে, আমি দেখতেছি তোমাদের সামনে আল্লাহ পাকের খাস রহমত মাগফিরাত নাজাতের নিয়ে কি সূর্য উদিত হইতেছে। সুবহানাল্লাহ। সামনে একটি মাস, এমন একটা মাস আসতেছে যে মাসটার ভিতরে রহমত, বারাকাত আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই মাসে যে যত বেশি ইবাদত বন্দেগী করবে, যে যত আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে, আল্লাহ পাকের খাস রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢাকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। قال يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من ألف شهر। سبحان الله। আল্লাহ বলেন সাহাবীরা রে, এই মাসটার মধ্যে এমন একটা মাস আছে, এমন একটা রাত আছে, এমন একটা রজনী আছে রে, হাজার মাস হইতে সেই রজনীটার নাম আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। শুধু রহমত মাগফিরাত না, শুধু লানত না, এই মাসটার মধ্যে এমন একটা রজনী আছে, এই রজনীটা যদি কোনো বান্দা আল্লাহর গোলাম একবার সিজদা করে, আল্লাহ রাসূল বলেন 1000 বার সিজদা করার সওয়াব আমলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। ও সাহাবীরা রে, ও আরে উম্মতরা রে, এই মাসটা কত দামি হবে জানো নি? এই মাসটার ভিতরে যত বান্দাগুলো নেকামল করবে, একবার কিন্তু মালিকের দরজায় বারবার কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতাও ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়া। নবীজি বলেন সাহাবীরা রে, তোমার মালিক আল্লাহ পবিত্র মাহে রমাদানে রোজা রাখা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় তারাবি নামাজ আদায় করবে, একটা সুন্নতে মুআক্কাদা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন সাহাবীরা রে, আল্লাহ তাআলা তোমাদের উপরে নোটিশ জারি করছে, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতাও ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়া। সাহাবীরা তোমরা দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলা তারাবির নামাজ আদায় করো। রোজাটা ফরজ করে দিলাম, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা বানাই দিলাম। সারাদিন রোজা রাখার পরে তারাবির সালাতে দাঁড়াইলে বান্দার শরীরটা ক্লান্ত ক্লান্ত ভাব নিয়া আর মন চায় না, আর মন চায় না। বান্দা কষ্ট করে করে 29 রাকাত নামাজ আদায় করিয়া ভাঙ্গা তেলটা নিয়ে মালিকের দরজায় যখন হাত বাড়ায়, মালিক বলে বান্দা রে, তোর পিছনে আমি আল্লাহ তাআলা রহমত বারাকাত সব ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মাসটা বড় দামি মাস, দামি মাস। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতাও ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়া। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র। রাসূল বলেন এই মাসটা যদি কোনো বান্দা একটা নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাসূল বলেন সাবা সামাওয়াত। রাসূল বলেছে ও সাহাবীরা, বান্দা করবে একটা নফল কাজ, ভালো কাজ, বান্দার আমল অন্য মাসে একটি ফরজ কাজ করার সময় পরিমাণ সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূল বলেন আমার আব্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। ও সাহাবীরা রে, ও উম্মতরা, যদি কোন বান্দার বান্দিরা পবিত্র মাহে রমাদান মাসে একটা ফরজ আদায় করে, কয়টা ফরজ বলেন? আর বলেন না কেন, কয়টা ফরজ? একটা ফরজ আদায় করে। রাসূল বলে ও সাহাবীরা রে, আলে ওয়ালা উম্মতরা রে, তোর বান্দা তোর আমল আমার
দেখে দিব সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূল বললেন দামি মাস, আর রাসূল বলেছেন ওয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। একই হাদিস থেকে বর্ণনা করতেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, বলে এটা সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। পিপাসায় গরমের দিনে কলিজাটা ফাটিয়ে যায়। বান্দা, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক বান্দা ঘাম ঝরতে ঝরতে ক্লান্ত হয়ে যায়, তবু রোজাটা ভাঙে না। মালিক টাকায় আছে, মালিক টাকায় আছে, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? বান্দা চাইলে রুমের ভিতরে যায় গোপনে গোপনে খাইতে পারত, বান্দা মালিকের ভয় পায়, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এ গোলাম, বান্দা চাইলে দুধ দিয়ে পানির নিচে গিয়ে পানি খাইতে পারত, কথা বলেন ঠিক কিনা? আর পুষ্করির পানি খালে পানি না খাইতে মন চায়, তুই কলের পানি খাইয়া যায় গোপনে গোপনে খাইতে পারত। এমন কোন অজাদার নাই গোপনে গোপনে যে খায়, কথা বলেন ঠিক না? পানির পিপাসা বান্দা ছটফট করে, কলিজাটা ফেটে যায়। মালিকের হুকুম পালন করার জন্য গোলাম পানি খায় না, খাবার পাওয়ার পরও খায় না, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন ওয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। আমি এই যে মাসটা রাখছি সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। আর যারা সবর করবি, ধৈর্য ধারণ করবি, রমজানের হক আদায় করবি রে গোলাম, আমি রাসূল বললাম তোর জন্য জান্নাতের গেট খুলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রোজাদার বান্দার জন্য রায়হান নামক জান্নাতের গেট খুলিয়ে দিবে। বান্দারে, জীবন দশা অনেক কষ্ট করেছো গোলাম, পানির পিপাসা লাগছে, খাও না, ক্ষুধার কারণে কষ্ট করেছো, আমি মালিকের ভয় পাইছো, আয় জান্নাতের ভিতরে আয়। জান্নাতের ভিতরে নিয়ামতের কোনো কমতি নাই। রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম না বন্ধুরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত গোলামগুলি আমার গোলামি সঠিকভাবে পালন করিয়া, রমজানের হুকুম পালন করিয়া, নামাজ রোজা আদায় করিয়া আসবে, আমি জান্নাতের গেট তেমন ভাবে খুলে দেবো, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সব গেটগুলি খুলে দেবো। সুবহানাল্লাহ। জান্নাতের সব গেটগুলি খুলে দেবো। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম। আর ফেরেশতারা বলবে সালাম গ্রহণ করেন, এখানে কোনো অশান্তি নাই, অশান্তি নেই, শুধু মাওলার পক্ষ থেকে সালাম আর সালাম, শান্তি আর শান্তি। রোজাদাররা, এই জান্নাতে যাইতে চাওনি? আল্লাহ কয় লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সুবহানাল্লাহ। যে জান্নাতের ভিতরে নাই কোনো রৌদ্রের তাপ, নাই কোনো গরম, নাই কোনো গরম, নাই কোনো অশান্তি ঠান্ডা, শুধু আরাম আর আরাম। মুত্তাকিনা ফিহা আলাল লারাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফার মা কানু ইয়াফআলুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জান্নাতে যাইতে চাননি আপনারা? জান্নাতে যাইতে চাননি? জান্নাতে যাইতে চান? রমজানের কোন হুকুম মানার বাইরে যাওয়া যাবে না। 5 মিনিট সময়ের ভিতরে শেষ করতে বলছি। জান্নাতের বিষয়ে আমরা কিছু কথা বললাম,
যদি রোজা না রাখেন, রমজানের হুকুম পালন না করেন, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু দাঁড়ায় থাকতে হবে। এক মুষ্টি মাথার উপরে সূর্যটা পড়ে যাবে। নামাজ মানে মগজগুলো গলে গলে না কান দিয়ে পড়তে থাকবে, কেউ কারোর পরিচয় দিবে না। ও বান্দা, শুধু আফসোস করবা। ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, কার জন্য কি করলা? কার জন্য কি করলা? আল্লাহ সাদের ভাই বলবে আমার কোনো ভাই ছিল না। মাও সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। শুধু আফসোস করবা বন্ধু। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায় থাকবা। 50,000 বছর দাঁড়ায় থাকবা। আমার ময়দান হয়ে যাইবে। আজ 9,30,00,000 মাইলের সূর্য আলাদা সহ্য করতে পারবে না। সেদিন কিভাবে সহ্য করবি রে গোলাম? এক মূর্তি মাথার উপর সূর্যটা জ্বালিয়ে দিবে, আর সূর্যটা বলবে, সূর্য তোর যত ক্ষমতা আছে ক্ষমতা দে। আল্লাহ দুর্বল মুখটা দুনিয়া দিয়ে ঢুকে রাখছে, পানি ডাকতেছে, তারা বড় সহ্য করতে পারে না রে গোলাম। সেদিন আফসোস করবি, আফসোস করলে কোনো কাজ হবে না। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বান্দারা ফরমান সহ্য করতে পারবে না সূর্যের আলো, দৌড়াইতে থাকবে। মাও পরিচয় দিল না, বন্ধু পরিচয় দিল না, কেউ পরিচয় দিল না। বান্দারা ফরমান লাফাইতে থাকবে, চিৎকার মারতে থাকবে, আর বলবে মালিক আজকের হিসাব নিকাশের কাজ থেকে পয়সা করিয়ে দেন। আল্লাহ তাআলা আজকে আমার মানে হাতে বা মাথার ভিতরে সিলমোহর আল্লাহু আকবার দলিল কেন ধরাই দিবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই আল্লাহ ফরমান তোর আমলনামা, বান্দারা ফরমান আমলনামা পাইবি। বুকটা শীঘ্র করে পিছন দিক থেকে দাও, ঘরটা ঘুরে যাইবে। তখন ডাকতে বলবেন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। মালিক হিসাব নিকাশ যদি না জানতাম তাই তো ভালো হলো। আজকে তো ছোট গুণা বড় গুণা সব ধরা পড়িয়ে গেল। বারবারি করছিলাম, রমজানের রোজা রাখি নাই। রমজান মাসে সবাই রোজা রাখছে, আমি পর্দার ভিতরে খাইছিলাম না, বারবারি করছিলাম। আজকে আমার তুলবেন গো, সব ক্যামেরার মালিকের ধরা পড়িয়ে যাইবে গোলাম। মালিকের বন্ধু বানা, মালিকের বন্ধু বানা। যেই দিন কেউ থাকবে না সেই দিনও তোমার মালিক আল্লাহ থাকবে। ঠিক আল্লাহ माशुकू का जो निशाना सब तुम्हारे पास है, इसलिए आशिक हुआ नहीं तू मेरा माशुक है। माशुकू से क्या मजा है, आशिकों से पूछियो शाकिगुल में क्या मजा है, बुलबुल से पूछियो इसको आंसू लस्त पूछो बरफुरू हर से गुल माशूक बाकी तुम नसूक इसके राबा मुर्गा नाबा शुद पायदार इसके राबा हाय्युल काय्यूम दावा। সময় শেষ বন্ধু, নোটিশ এসে গেছে। তোমার আমার নোটিশ কিন্তু এসে যাইবে। কবরের সাবানা না নিয়ে কেউ কবরের দিকে যাইবে না, কেউ কবরের সাবানা না নিয়ে কবরে যায় না। আল্লাহ আল্লাহ শানু আমাদের সবাইকে পবিত্র মাহে রমাদান মাসে বেশি বেশি নেক আমল করিয়া
যে জান্নাতের নিয়ামত নিয়ে কথা বললাম ছোট করে, সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। যে জাহান্নাম নিয়ে কিছু কথা বললাম, ওই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে জান্নাতের মালিক বানায় দেন। আমিন। কেমন জান্নাতে যাচ্ছা? জান্নাত কিন্তু কয়েক ক্লাসে হবে। জান্নাত কয়েক ক্লাসে হবে। আল্লাহ তাআলা উচ্চ মাকামের জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। জান্নাতি কিছু আশিকরা খুব কামতি বিনতি করে বলবে, जन्नत को याद क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बात दो जो जन्नत अस्त आए दिलवा, मैं तो जन्नत दो जो कस्त आए जा फजा। अल्लाह मगल्ला अल्लाह जल्ला शानु इता আমি এক জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, যে জান্নাত থেকে আমার মালিককে সরাসরি দেখা যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সেই জান্নাত কামাই করার তৌফিক দান করুন। আমিন। আর যেখানেই বাতিলরা নাড়াচাড়া উঠবে সেখানেই হুঙ্কার মারতে হবে, গর্জন মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন বাতিলের কোন আশ্রয় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা নিয়ে যারা বিরোধিতা করবে, কোরআন নিয়ে বিরোধিতা করবে, আলেম ওলামা নিয়ে বিরোধিতা করবে, মাহফিল নিয়ে বিরোধিতা করবে, আর মুসলমান বসে থাকবে, এমন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শান আমাদের সবাইকে দিনের শহীদুল কাম করুক। আর আস্তে কোন আমিন। বাড়ি যাবি কই আমিন। আলহামদুলিল্লাহ। বুজুর্গ থিয়ে মোরা কথা কইলা